আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা আছি নারায়ণগঞ্জ বন্দর থানা ওলামা পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে সাতপন্থীদের বিরুদ্ধে বন্দরে যাতে কোনো কাজকর্ম করতে না পারে প্রতিবাদে বন্দর থানায় স্বরলিপি প্রদান এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। আমরা সরাসরি লাভ দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে বন্দর থানায় ঢোকা হবে। এদিকে 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 সুজা 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 করেন। বন্দর থানা ওলামা পরিষদ তৌহিদি জনতার উদ্যোগে সাতপন্থীর কৃতক ইস্তেমার ময়দানে যে হামলা করে হয়েছে হামলা প্রতিবাদে বন্দর থানা স্বরলিপি প্রদান মিছিল করার চলছে। দেখেন جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم। কথা সংক্ষিপ্ত। এই পর্যন্ত আমাদের উলামা একরামরা বরদাস্ত করে আসছে। টঙ্গীর ময়দানে বিগত 18 সালে যে অবস্থা ঘটিয়েছে, হত্যা ঘটিয়েছে, ঠিক ওই সুরতে ওই অবস্থা ওই রকমভাবে 2024 সালেও আমাদেরকে এইভাবে আমাদের লোকদেরকে হত্যা করেছে। আমরা এটার প্রতিবাদার্থে বিভিন্ন জায়গায় আমরা পোস্টার লাগিয়েছিলাম। পোস্টার যে কোনো লোকই লাগাইতে পারে বিভিন্ন জায়গায়। আপনাদের কাছে একটু হালত বলতেছি, কোনো জায়গায় বিশেষ করে আমাদের আমিন এলাকার মধ্যে এক ছেলে চাকু নিয়ে প্রকাশ্যে দিনের বেলা অকথ্য ভাষায় গালাগালি করে সে পোস্টারগুলি ছিঁড়ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এরা কারা, এরা কোন গ্রুপের লোক, এদেরকে আপনারা সামলান। আমাদের ওলামা একরামদেরকে যদি আপনারা এরকম ঘুমন্ত মনে করেন তাহলে এটা আপনাদের ভুল ধারণা হবে। সারা বাংলাদেশে এটার প্রতিবাদ চলতেছে। আপনারা আমাদেরকে ঘুমে রেখে এক সময় একটা প্রজ্ঞাপন জারি করবেন। গত রাত্র আপনারা যে প্রজ্ঞাপন জারি করছেন এটা নিন্দা জানাচ্ছি আমরা। 2 দিন আগে এক প্রজ্ঞাপন আপনারা জারি করলেন, 2 দিন পরে আরেক প্রজ্ঞাপন জারি করতেছেন। আপনারা আমাদেরকে কি পেয়েছেন? আমরা মনে করেছেন কিছুই বুঝি না। আপনাদেরকে আকুল আবেদন করে আমরা জানাতে চাই, মেহেরবানি করে এই সমস্ত কার্যক্রম আপনারা বন্ধ করেন। আপনারা আমাদের ওলামা একরামের কথাগুলি শুনেন। প্রকাশ্যে যারা নাকি খুন করে, প্রকাশ্যে যারা নাকি হত্যা করে, মুসলমানকে হত্যা করে, তারা কখনো দাওয়াতের তবলিগের নিসবতের লোক হইতে পারে না। তারা কখনোই দাওয়াতের তবলিগের নিসবতের লোক হইতে পারে না। এই জন্য আমরা আজকে যারা আসছি, আমরা আমাদের বন্দর থানার পক্ষ থেকে বলতে চাই, ওলামারা আমাদের মুরব্বীরা আসছেন, আমাদের বন্দর থানা যেই কটা মসজিদের মধ্যে ওদের কার্যক্রম চলে, ওরা যেন ওই মসজিদগুলিতে আর কোনো কার্যক্রম করতে না পারে। যদি কার্যক্রম করে ইনশাআল্লাহ আমরা বন্দর উলামা একরামরা তৌহিদি জনতাকে সাথে করে নিয়ে মসজিদগুলিতে যেয়ে কমিটিকে তোয়াক্কা করব না। কমিটিকে আমরা বলেছি সুন্দর ভাষায়, এখন আমরা যে ইনশাআল্লাহ আমরা বন্ধ করব, তখন আমরা কমিটিকে আর তোয়াক্কা করব না ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দিল্লির চাঁদনি তক থেকে গ্যাংটাং রোড পর্যন্ত প্রত্যেকটা গাছের শাখায় ওলামায়ে কেরামের লাশ ঝুলেছে।
কিন্তু দিন শেষ হয়ে যায় নাই, ইসলাম ভারতবর্ষ থেকে শেষ হয়ে যায় নাই। ওলামায়ে কেরামের মেহনতের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে, ওলামায়ে কেরামের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই বাংলার জমিনে পুরা ভারত উপমহাদেশে ইসলামকে ওলামায়ে কেরাম মজবুতির সাথে টিকিয়ে রেখেছেন। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই ওলামায়ে উম্মত ইসলামকে ধরে রাখবেন। কোন বাতিল পন্থা, কোন সাদ গ্রুপ, কোন কাদিয়ানি, কোন নাস্তিক মুরতাদ এদেশের জমিনে ওলামায়ে কেরামের রক্ত পান করে টিকে থাকতে পারবে না। কেউই পারে নাই। 15 বছরের দোসররা এদেশ থেকে এক কাপড়ে পালিয়ে গেছে, তোমরাও পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, একটা রক্ত যদি ধরে, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে যদি আবারও হোলি খেলা হয়, কাউকে ছাড়তে হবে না, কাউকে ছাড়তে হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। পরিষদের প্রচার সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে আসীন হন, তখন তিনি বলেছিলেন, যতক্ষণ আমি কুরআন ও হাদিসের অনুগত থাকব, তোমরা আমার অনুসরণ করিবে, আর যতক্ষণ আমি এর আওতা থেকে বের হয়ে যাব, তোমরা কেউ আমার অনুসরণ করিবে না। প্রিয় মুহতারাম হাজরিন, এরকমভাবে হযরত মাওলানা সাদ সাহেব যতদিন কুরআন ও হাদিসের আলোকে কথা বলেছেন, বয়ান করেছেন, আমরা ওনার অনুগত করেছি, ঠিক না বেঠে? এখন তিনি কুরআন ও হাদিসের বিদ্বেষী হয়ে গেছেন। ওনার প্রায় বক্তব্যেই কুরআন ও হাদিসের বিরোধিতা দেখা যায়। এখন আমরা তার কথা মানি না, ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, কেউ যদি সাদ সাহেবকে অনুসরণ করেন, তার কথা অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করেন, শুধু বিভ্রান্তই নয়, আপনি ঈমান ছাড়া হয়ে যাবেন। প্রিয় মুহতারাম হাজরিন, এখন সময়ের দাবি, আমাদের বাংলাদেশে কোথাও এরকম ভ্রান্ত আকীদার মতদর্শ কাউকে যেন না পাওয়া যায়, ঠিক না বেঠে? আসুন আমাদের বন্দর তথা পুরা বাংলাদেশ থেকে সাত বাহিনীকে হটিয়ে আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগের জামাতের মেহনতকে চালু করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য যারা ক্ষুণ্ণ করেছে তাবলীগের সম্মান, জীবন দেবে, ঈমান দেবে না, এটাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আমরা এখানে উলামায়ে কেরামের পক্ষ থেকে সাদিয়ানীদেরকে একটা মেসেজ দিতে চাই। ইসলামের বিরুদ্ধে যারাই যখন যে কোনো চক্রান্ত করেছে, তারা এই জমিনে টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই জন্য যদি আমাদের সকলকে মাঠে ময়দানে রক্ত দিতে হয়, রাজি আছি কারা কারা? সবাই বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে সকলেই একত্রিত হয়েছি কেন সকলেই জানি। 2018-2024 ইংরেজি সনে এই ডিসেম্বর মাসের মধ্যেই সাদিয়ানি এতায়াতিরা যে সমস্ত হত্যাকাণ্ড আমাদের সাধারণ ওলামায়ে কেরাম, ছাত্র এবং তৌহিদি জনতার উপর চালিয়েছে, এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে মঞ্চে বন্দর থানা ও নারায়ণগঞ্জ জেলারও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন। তাদের কাছে আমাদের এই ভরা সমাবেশের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, বন্দরের মধ্যে যেন এতায়াতিদের বা সাদপন্থীদের কোনো কার্যক্রম চলতে না পারে। এ ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নিতে হয় আপনারা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেন। আমরা ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও তৌহিদি জনতা সকলে ইনশাআল্লাহ আপনাদের সাথে থেকে মাঠে ময়দানে কাজ করতে প্রস্তুত আছি। আছেন তো ইনশাআল্লাহ সকলে? ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের সাথে ছিলাম, ওলামায়ে কেরামদের সাথে আছি, ওলামায়ে কেরামদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা তাআলা إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। সম্মানিত উলামায়ে কেরাম,
তৌহিদি জনতা, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মুসলমান কেরাম, এখানে আজকে আমাদের যে প্রতিবাদ সভাটা হচ্ছে, এই প্রতিবাদ সভাটা শুধু ওলামায়ে কেরামই নন। আমাদের ব্যানারের মধ্যে লেখা আছে বন্দর থানা ওলামা পরিষদ ও তৌহিদি জনতা। আমাদের এই মঞ্চে, আমাদের এই বন্দর থানার দাওয়াত ও তাবলীগের জিম্মাদার আমাদের ভাই জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব সহ প্রত্যেকটা ইউনিয়ন থেকে জিম্মাদার সহ, প্রত্যেকটা হালকা থেকে জিম্মাদাররা সহ এবং সকল পর্যায়ের মুসলমানদেরকে নিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ সভা। এককভাবে আমাদের কোনো সভা নয়, এটা আমরা সকলেই খেয়াল রাখব। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনারাও লেখার সময় শুধু ওলামায়ে কেরাম কথা এটা লিখবেন না। এখানে সর্বস্তরের তৌহিদি জনতার আজকের প্রতিবাদ সভা। আমরা জানি কেন এই প্রতিবাদ সভাটা এই জন্য যে যেই টঙ্গীর ইজতেমার ময়দানে আমাদের দাওয়াত ও তাবলীগের প্রথম হযরতজি থেকে শুরু করে নিয়ে 3 জন হযরতজি ছিলেন। এই 3 জনের চোখের পানি সহ সারা পৃথিবীর বাংলা, আরবি, উর্দু, ফার্সি সহ হাজারো ভাষাবিদের ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীদের সমন্বয়ে যেখানে রাত্রের অন্ধকারে উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছিলেন টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান, সেই টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে একবার নয় বরঞ্চ দুইবার অতর্কিত হামলা হয়েছে। সেখানে মারামারি হয় নাই। বলেন কি হয় নাই? কি হয় নাই? মারামারি তো হয়েছে গিয়া চোরের মধ্যে যেরকম লাগে, দুই দল দুই দিকে টেডা জুতা বাঁশ বল্লম নিয়ে দাঁড়ায়, তখন বাঁশি দিয়া ফু দেয়, তখন কি হয়? মারামারি, তাই না? কিন্তু টঙ্গী ইজতেমার ময়দানে যে হামলাটা হয়েছে, এটা কি দুই পক্ষের না এক পক্ষের? দুই পক্ষের না এক পক্ষের? আমরা দেখেছি প্রথমবার যখন মার্চের দেওয়াল ভাঙ্গা, হ্যামার দিয়া দেওয়াল ভাঙ্গা ভিতরে প্রবেশ কইরা মানুষদেরকে হত্যা করা হয়েছে। দ্বিতীয়বার যেন মারলো, তাও একই অবস্থা, গেট টিনের বেড়া ভাঙ্গা ঘুমন্ত মানুষ, যে মানুষগুলো সারা দিন মুরব্বীরা এই হাড়ভাঙ্গা রোদ্রের মধ্যে বাঁশ গাইরা বাঁশ টানায়া ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যারা ঘুমিয়েছিলেন, এবং এখান থেকে কিছু মুসল্লিরা ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, ওই সময় অতর্কিতভাবে হামলা করে আমাদের চারজন দাওয়াতের মুরব্বীকে শাহাদাত বরণ করতে হয়েছে। একত্রিত হওয়া, ওনাদের জন্য দোয়া, যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া, এবং যারা বিপদগামী পথে আছে তাদের জন্য, কারণ আল্লাহ তাআলা বলেন हजरत मौलाना मुफ्ती मुस्लिहुद्दीन कासिमी दामत बरकातुहुमुल आलिया, हजरत मौलाना मुफ्ती मुस्लिहुद्दीन कासिमी दामत बरकातुहुमुल आलिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। खतमल्लाहु अला कुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम गिशावा व लहुम अज़ाबुन अज़ीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला ताअता लिमखलूकिन फी मासियतिल खालिक আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদি জনতা, আমরা এখানে কেন আসছি আমাদের সকলের জানা আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি এখানে একটাই আমাদের দাবি, বাংলাদেশের মধ্যে যে সমস্ত ভাইরা আমরা একসাথে খাবার খাইতাম, ওই সমস্ত ভাইদের মধ্যে কিছু মানুষ একজন মানুষকে এতায়াত করতে গিয়া, একজন মানুষের কথা মানতে গিয়া আরেকজন মুসলমান ভাইকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আমরা কি সেটা মেনে নিতে পারি? কথা বল, মেনে নিতে পারি? আজকের এই সমাবেশ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, বন্দর থানা যদি ওলামায়ে কেরাম সহকারে কোনো এতায়াতি যদি বলে যে আমি সাদ সাহেবকে মানি, তাহলে এরকম মানুষদেরকে আমরা এই বন্দর থানার মধ্যে ঠাঁই দিব? আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে কোনো মাখলুকের এতায়াত করা জায়েজ নাই। বলেন জায়েজ আছে? সম্পূর্ণ হারাম। যেই মাওলানা সাদ নবীদের বিরুদ্ধে কথা বলে,
বলেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, এরকম আল্লাহর ভুল ধরে, রাসূলের ভুল ধরে এই সমস্ত মানুষকে আতাত করা জায়েজ আছে? আপনারা কি তাদেরকে আতাত করবেন? আমি আর স্পষ্ট বলতে চাই, বন্দর থানা যদি কোনো উলামায়ে কেরাম এর সাথে সম্পৃক্ত থাকে, আমরা প্রথমে তাদেরকে ভাই হিসাবে, আমাদের সাথী হিসাবে আমরা তাকে বুঝাবো। যদি সে আমাদের বুঝ না মানে, তাহলে তাকে বন্দরে আমরা স্থান দিব না। চাই সে বন্দরের বাসিন্দা হোক, চাই সে বন্দরের এলাকার হোক, আমরা তাকে ঠাঁই দিব। আপনারা কি একমত আছেন? সত্য আসছে ইনশাআল্লাহ, মিথ্যা দূর হবে ইনশাআল্লাহ। রক্তের পরেই কি এরকম ইসলাম কি হয়? জিন্দা হয়। আর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়। আমরা রক্ত দিতে জানি, আমরা রক্ত নিতে জানি। যে সমস্ত বাইরে এখন এতাতি করতেছেন, আপনারা তাদেরকে অনুসরণ করতেছেন, আমরা আপনাদেরকে ভালো করে চিনি। কিন্তু আপনাদেরকে আমরাই তাবলীগ শিখাইছি, ঘন্টার পর ঘন্টা সময় দিছি, বাসা থেকে পাক করে নিয়ে খাবার খাওয়াইছি। আজকে উলামায়ে কেরামের পিছনে, আমাদের পিছনে নামাজ পড়ে আজকে আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন। এটাকে কোনো মুসলমান মেনে নিতে পারে? আপনারা কি মেনে নেবেন? এজন্য আবারও বলতেছি, প্রশাসন সহকারে যারা আছি আমরা এলাকায়, প্রত্যেককে বলতেছি, এই সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে আমরা এলাকায় তাদেরকে তাবলীগ নামে কোনো কাজ করতে দিব? আপনারা কি দিবেন? চাই সে আমার ভাই হোক, আত্মীয় হোক, যাই কিছু হোক না কেন, আমি সেখানে দিনের খাতিরে কোনো আত্মীয়তার সম্পর্ক চলবে কি কোন চলবে? এজন্য আমি আবারও বলতেছি, উলামায়ে কেরামের ব্যাপারে কিছু বলা যাইতে শুনতেছি, আমরা যদি হয়ে থাকি নিজে নিজে তওবা করে আমরা সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে দিনের কাজ করতে চাই। কথা ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তবলিগের বিশিষ্ট মুরব্বী এবং নারায়ণগঞ্জ জেলা মার্কাজের শুরার সদস্য ভাই মোহাম্মদ আলী হুসাইন, ভাই মোহাম্মদ আলী হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, উলামায়ে কেরামের ডাকে আমরা এখানে উপস্থিত হইতে পারছি, এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। যখনই ওনারা আমাদেরকে ডাকে উপস্থিত হয়ে সমস্ত তাগাদ আমাদের পুরো করা দরকার। আমি একটা কথাই বলতে চাই, যারা রাত্রের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় উলামায়ে কেরাম দিনের দায়ীদেরকে খুন করতে পারে, যারা মানুষ খুন করতে পারে, এরা কখনো তাবলীগের জামাতের সাথী হইতে পারে না। সেই হিসাবে তাদের যত কার্যক্রম আছে, আমাদেরকে প্রত্যেকটা কার্যক্রম যাতে বন্ধ হয়ে যায়, প্রশাসনিকভাবে আমরা থানাতে এবং বিভিন্ন জায়গায় দরখাস্ত করে সমস্ত কার্যক্রম বন্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাখবেন এই বলে আমার বক্তব্য। যা স্বচক্ষে দেখে মুখ থেকে সংক্ষিপ্তভাবে দু একটা কথা আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা যে সমস্ত সাধারণ ভাইয়েরা, মুসলমানরা এখনও এদের মিঠা কথা শুনি যে আমরা তো একসাথেই খানা খাই, আমরাও দাওয়াতের কাজ করি, আমরাও তো আল্লাহ রসুলের কথা বলি। এটা ওনারা বলে কিনা ভাই বলেন? তো এটার মানে কি? এটা টঙ্গীর ময়দানে তিন চিল্লা সাথীদের জোর করার নামে বড় বড় হাতিয়ার, কারো হাতে রামদাও, কারো হাতে চাপাটি, কারো হাতে লোহার রড, কারো হাতে লাঠি, এগুলি কি জোর করার অস্ত্র না বেডিং থাকে? ওনারা ময়দানে ঢোকার আগে একটা খোলা চিঠি দিছে সমস্ত সাথীর কাছে যে আপনারা ময়দানে যুবক সাথীদেরকে আনবেন। অনেকেই জানেন, বড় মোবাইল যারা চালান ফেসবুকে এটা পাইছেন। যুবক সাথীদেরকে আনবেন, চিরামুড়ি সাথে নিয়ে আসবেন, শুকনা খাবার, কোনো বয়স্ক মুরব্বীদেরকে আনবেন না। তো এটার মানেটা কি ভাই বলেন? এদের সাথে কি মুরব্বী সাথী নাই? তিন চিল্লা দিছে, ওনারা যে জোর করবে। আমরা 10 জন সাথী, অনেক সাথী যাওয়ার কথা ছিল, অনেকে পরে যাবে, 10 জন সাথী একত্র হয়েছি। রাত্রে সিদ্ধান্ত হয়েছে আমরা রাত্রে চলে যাব। তা আমরা মুরব্বীদের সাথে যোগাযোগ করছি, তো ওনারা বলছে তোমরা তৈরি হইলে মাঠে চলে যাও, সাথীরা আসবো না। তা আমাদেরকে তো যাওয়ার উদ্দেশ্য হলো সারা বছর টঙ্গীর ময়দানে পাহারা থাকে, তো মুরব্বীরা বলছে কিছু সাথী বেশি হইলে ভালো হয়। তা আমরা 2:30টার দিকে ময়দানে পৌঁছাইছি। রাত্রেবেলা গেট দিয়ে ঢুকছি, সাথীরা বলতেছে আপনারা যান, আপনাদের সকালে পাহারার তরতিব করা হবে। কিছু খাবার ছিল সাথে, কেক বিস্কিট নিয়ে বসছে মাত্র সাথীরা, কেউ মুখে দিছে। এই অবস্থায় আওয়াজ আসছে যে টঙ্গী টিনশেড মাদ্রাসার ওদিকে আর হামলা করতেছে, সব সাথী চলেন। কিছু সাথী ঘুমন্ত অবস্থায় ছিল, আমরা কয়েকজন জাগনা, সব সাথে ওইটা দৌড় দিছে।
সুন্নত তরিকা হিসেবে মাঠে কি থাকে, ছোট বাচ্চারা কিছুই নাই, অনেক সাথী এটাও ভাগে পায় নাই। পুরা ময়দানে 2000 সাথীও হবে না, অনেকে যায় নাই মনে করতেছে যে অনেক সাথী হয়েছে। তো এই জন্য এদের হাতে যখন নাকি বাটার গেট টঙ্গীর ওই দিক দিয়া টিন শেডের দিকে আক্রমণ করতেছে, মাদ্রাসার ভিতরে ছাত্রগুলি কান্না করতেছে, আমরা ময়দানের মাঝখানে দাঁড়ানো, নদীর পার, নদীর ওই পারে আর একটা মসজিদ করছে টিন শেডের নামে, ওইখান থেকে বিভিন্নভাবে গাছের তলায় বৈশা বৈশা দেখে যে ময়দানে কীরকম সাথী আছে। তারা উপরে ড্রোন ক্যামেরা লাগায় দেখছে ময়দান খালি, সাথীদেরকে ডাকতেছে তোমরা আসো ময়দান, আসো ময়দান খালি। তো ওনাদের ঢোকার চিত্রটা কি, আমরা যে এখানে ছিলাম বাটার গেটের মধ্যে 15-20 জন সাথী, আমাদের কলাগাছি ইউনিয়নের কয়েকজন ছিল, আমি নদীর পার, সাথীরা বলতেছে ভাই ওরা এখান থেকে ঢুকতেছে। তো ঢুকতেছে কিভাবে, মুয়াজ বিন নূর একটা সাদা গাড়ির মধ্যে, সাদা গাড়ি, পিছনে 3টা পিকআপ, প্রত্যেকটা পিকআপের মধ্যে যুবক ছেলেগুলি, নাই দাড়ি নাই মোস, জিন্সের প্যান্ট শার্ট পরা, কারো হাতে চাপাটি, কারো হাতে ছুরি, কারো হাতে লোহার রড। এগুলি কি টঙ্গী ময়দানে জোরের নমুনা ভাই? বলেন। মুয়াজ বিন নূরের নেতৃত্বে এরা এইভাবে ময়দানে ঢুকছে। সাথীরা ফোন দিতেছে আমি সব কি করব, যেহেতু 10 জনের জিম্মাদার হিন্দু মুরব্বীর আমারে বানাই দিছে। তো এখন আমাদের আব্দুল ওয়াহিদ ভাই বাড়ি দিছে বাইরে থেকেই, আরেক সাথীকে কোপ দিছে, মাথা কেটে গেছে। তা আমি বললাম ভাই গেটটা ছাইরা দিয়া আপনারা চলে যান, কিছু করার নাই আমাদের, কারণ আমরা এখানে মারামারি করতে আসি না যে আমাদের তো অস্ত্র থাকবে, আর এরা সংখ্যায় বেশি। তা আমি সাথীদেরকে বলছি ভাই আপনারা ছাইরা বাইরে হয়ে যান, নয়তো পিছনে আসেন, এদেরকে গেট ছাইরা দেন, কারণ এরা তো জয় হয়ে গেছে যুদ্ধে। এরা গেছে, এদের চিত্রটা হইলে আমরা কাফের, এরা মুসলমান, এরা আমাদেরকে কয়েদ করছে, বন্দি করছে, আমরা এখন কাফের অবস্থায় আছি। ভিতরে যেখানে আমরা ছিলাম ওই জায়গা থেকে বাটার গেটে আসতে পর্যন্ত কয়েকশো গালি খাইছি সাথীরা। আমরা ময়দান থেকে এরকমভাবে বাইরে হয়েছি, মনে হইতেছে যে আমরা চোর ডাকাতি করছি, এরাই অবস্থা। একজন আইসা মুসাফা করে, কইছিল এতদিন বাহাদুরি, তো বহুত দেখাইছ, একজন যা শালার বেটা যা, এগুলি কি? এই জন্য ভাই, এই জন্য এই অবস্থাগুলি ময়দান আমাদের সাথীরা মার খেয়ে আসছে। সাথীদেরকে আমি বলছি, ওনারা বলতেছে ভাই এগুলোর বলতে ভালো লাগে না এদের চিত্রগুলি। এই জন্য মুরব্বীদের অনুরোধে বললাম যে এগুলি তাদের চিত্র না। এখন আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ মুসলমান আছি, যে এদের কথা শুই না বলি যে এরা তো তবলিগের কাজ করে, আপনারা মিলামিশা করেন, তো ওনাদের কাছে আবেদন যে এটা কি তবলিগের কাজ? 15-20 জন ছেলে পেলে জিন্সের প্যান্ট পরা, সাদা গেঞ্জি পরা, হাতে চাবাড়ি, হাতে মাইক, বলতেছে এখন বাঁচতে গেলে মাঠ ছেড়ে দাও, নাইলে একটা বাঁচতে পারবা না। এটা কি জোরের চিত্র ভাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামের সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে সর্বস্তরের তাওহীদি জনতা, সারা পৃথিবীতে সবচেয়ে বৃহৎ আকারে দ্বীনের খেদমত করেছেন তাবলিগ জামাত। সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ইউরোপ থেকে আমেরিকা, প্রতিটি দেশে সবচেয়ে বেশি দ্বীনের যারা খেদমত করেছেন, অমুসলিমকে মুসলমান করেছেন, সেটা হলো একমাত্র তাবলিগ জামাতের মোবারক জামাত। ঠিক না ঠিক বলেন? কিন্তু আজকে সেই মোবারক জামাত সারা পৃথিবীতে সন্ত্রাসী জামাতের রূপ নিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তারা একে একে নবীদের প্রতি বিষোদ্গার করেছে, সাহাবায়ে কেরামের প্রতি বিষোদ্গার করেছে, ওলামায়ে কেরামের প্রতি যে কি পরিমাণ বিষোদ্গার করেছে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। তারা নবীদের দোষ ধরতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে তিনি কিতাব আনতে গিয়ে 5,88,000 তার উম্মত মুরতাদ হয়ে গেছে। অথচ পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল আজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। যেখানে স্বয়ং আল্লাহ তাকে ডেকে কিতাব দিলেন, সেখানে সেই দিল্লির সাদ সাহেব বলতেছেন তিনি নিজে গিয়েছেন। যারা কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে তারা সে কোনোদিন আলেম হতে পারে না, আলেমদের কোনো জিম্মাদার হতে পারে না, তাবলিগ জামাতের জিম্মাদার হতে পারে না। দ্বিতীয়ত তিনি সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন যে সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি বিদ্বেষ রাখতেন, একে অপরের প্রতি বিরোধিতা করতেন। অথচ কোরআনুল কারীমে আল্লাহ বলেন রহমা বাইনাহুম, তারা পরস্পর একে অপরের প্রতি রহম ছিলেন। পরিশেষে একটা কথা বলে
বিদায় নিতে চাই। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ফাবিমা নাদহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক, যে তারা অর্থাৎ ইহুদ খ্রিস্টান আহলে কিতাবরা তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। আজকে আমরা টঙ্গীর ময়দানে দেখেছি ইহুদিরা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আর আজকে বাংলাদেশের সেই সাতপন্থীরা ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে হত্যা করেছে, যেটা ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের আক্রান্ত, এই ইহুদিদের আক্রমণ। আল্লাহ পাক আমাদেরকে বিশিষ্ট তাবলীগের মুরব্বী হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সারা জেলার দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও আমাদের তবলিগের সাথী তোলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন পর্যায়ে মানুষগণ, মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় আলোচনা আপনারা শুনেছেন, আসলে প্রত্যেকেই এই সম্বন্ধে জানা আছে, কিন্তু বাকি আলোচনা করার উদ্দেশ্য যে আমাদের একটা দায়িত্ব, যে অবস্থার উপরে আমরা আছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমানদার আলেম, এবং আলেমরা হলো নবীর ওয়ারিস। সেই ওয়ারিসদেরকে তারা নিধন করার জন্য চেষ্টা করে, তাদের উদ্দেশ্য টঙ্গীর ময়দানেও তারা যাকে ধরেছে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আলেম না তুমি ছাত্র? বলে যাকে আলেম পাইছে তাকেই প্রঘাত করছে, তাকেই মারছে, তাকেই গত 18 সনও এই মাদ্রাসার শিশু সন্তান দিল তারা মেরেছে। তারা কোন ধরনের মানুষ আমি আপনাদের সকল উপস্থিতি জানাই যে এই সমস্ত লোকদেরকে আমরা শনাক্ত করা দরকার। আজকে দীর্ঘ তবলিগের কাজ লম্বা সময় সেই ইলিয়াস রহমতুল্লাহ শুরু হয়েছে, এই পর্যায়ে কোনোদিন এই ধরনের দুর্ঘটনা কখনো ঘটে নাই। তারাই একমাত্র ঘটাইছে। তারা ইহুদির দালাল, তারা মুসলমানের শত্রু। তারা দেখতেছে সারা পৃথিবীর মধ্যে মুসলমান দিনে দিনে তবলিগের মেহনতের কারণে, ওলামাদের মেহনতের কারণে মুসলমান বাড়তেছে, বিধর্মীরা মুসলমান হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট চক্রান্ত। এই চক্রান্ত করে মুসলমানদেরকে কীভাবে আলেমদের সাথে আলাদা করা যায়, সাধারণ মানুষ থেকে আলাদা করা যায়, এই জন্য আমি অনুরোধ করব যে অল্প সংখ্যক লোক দেখে আমরা মনে করব না, আমরা যদি লোকের উপস্থিতি চিন্তা করি সারা রাস্তা ভরে যাবে। কিন্তু এখন মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, ছাত্রদের সাথীদের বিভিন্ন সোমবার দিন আসতে পারেন নাই, আসেন নাই, প্রয়োজন হইলে আমরা অনেক লোক আনতে পারবো। লোক দেখায় কাজ হবে না, এখানে রুহানিয়াত লোক আছে। থানা ওলামা পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ হযরত মাওলানা শাহজালাল সাহেব দামাত বরকাত, শাহজালাল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের তাবলীগের নামে সাতপন্থীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি সহ অতীব পবিত্র স্থান টঙ্গীর ময়দান, যেটা বিশ্ব জুড়ে শান্তির প্রতীক হিসাবে আজকে চিহ্নিত, সেই জায়গায় সাতপন্থী সন্ত্রাসীরা যে হামলা করে সারা মুসলমানদের ইমানের মধ্যে, সারা মুসলমানদের অন্তরের মধ্যে যে কালিমা লেপন করেছে, কষ্ট দিয়েছে, এটার প্রেক্ষিতে আজকের এই প্রতিবাদ সভা। অজাহাতি জোর অনেক হয়েছে, অনেকভাবে মুসলমানদেরকে জানানো হয়েছে। সাতপন্থীরাও এটা ভালোভাবে জানে, কিন্তু তারা আসলে আল্লাহ রাসূলের অনুসারী না হয়ে এক ভণ্ড, এক ইসলাম বিদ্বেষী সাদের পূজা করা শুরু করে দিয়েছে। আগে এরা বলতো ভণ্ড পীররা পীর পূজা করে, আর এখন তারা সেই আমির পূজা শুরু করে দিয়েছে, যেটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে এই মজলিস থেকে একটা বিষয় আমরা জানবো, আমাদের আপনজন আত্মীয় স্বজন কেউ যদি সাতপন্থী থেকে থাকে তাদেরকে বুঝাইয়া তওবা করাইয়া আলেমদের তাবলীগের সাথে জড়াইয়া দিব। আর এই ময়দানে এই উদ্দেশ্য হলো যে পার্শ্বে আমাদের থানা প্রশাসনের লোকজন রয়েছে, আমরা প্রশাসনকে এইভাবে অনুরোধ করব, যেমন বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিভিন্ন সংগঠন নিষিদ্ধ হয়ে যায়, ওইরকমভাবে সাতপন্থীদের যাবতীয় কার্যক্রম এই বন্দর থানায় দাঁড়িয়ে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই উদাত্ত আহ্বান যে আমার জানিয়েই আমার কথা শেষ করছি। বন্দর ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি রিয়াজুল হক সাহেব মজুমদার, রিয়াজুল হক সাহেব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। সম্মানিত ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আপনারা সবাই জানেন 18 ডিসেম্বরের ইতিহাস। এখন আমরা আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো আমরা ওলামায়ে কেরামদের সাথেই চলবো, ঠিক না ঠিক? ওলামারা মসজিদের ইমামতি করেন, মসজিদে জানাজার নামাজ পড়ায়, খুতবা দেয়, জুমার নামাজ পড়ায়, বিবাহের খুতবা দেয়। কোন লাইন আলেম ছাড়া চলতে পারবেন? যারা এরকম করতেছে তারাও তো আলেমের পিছনে নামাজ পড়ে, কয় আমরা আলেমদের সাথে নাই। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলেম না বে আলেম? দারুল উলুম দেওবন্দ আলেম না বে আলেম? আমাদের আলেম ছাড়া গতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা থেকে বলছিলেন যে আমি যদি শরীয়তের কোনো খেলাপ করি, কেউ এটার বিরোধিতা করার ক্ষমতা আছে নাকি? একটা সাধারণ সাহাবী দাঁড়ায় বলছে আমি আছি, এই দেখেন এই তলোয়ার দিয়ে আমি ফয়সালা করব। সাত তাবলীগের কাজ করছে, ধন্যবাদ। কিন্তু যখনই শরীয়তের খেলাফ চলে যাচ্ছে, ওলামায়ে কেরাম বিগড়ে চলে আসছে। শরীয়তের খেলাফ কি? কোরআন শরীফ বুঝিয়া পড়লে সওয়াব, না বুঝিয়া পড়লে সওয়াব নাই। সাদ সাহেবের বক্তব্য, কোরআন শরীফ বুঝিয়া পড়লে সওয়াব। সারা বিশ্বে আপনি মদিনা শরীফ যান, আসর নামাজের পরে হেফজুল কোরআনের ছাত্র সব নাবালক, এরা যে কোরআন শরীফ পড়তেছে এতে সওয়াব হবে না? এরা তো বুঝে না। আরব দেশের 80% লোক, 80% মুসলমান, এরা কোরআনের অর্থ জানে না, আরবি ভাষা, কিন্তু অর্থটা বুঝে না। এই জন্য কি কোরআন ছেড়ে দিয়েছে? কোরআন হলো নিয়ামত। এই সাদ সাহেবের বিরুদ্ধে কেন ওলামায়ে কেরাম যাবে? মিস্টার ইবলিস 6 লক্ষ বছরে আবাদত করে বলছিল যে আমি তো আনা খয়রুম মিনকা, আমি আদমের থেকে ভালো। আদম আলাইহিস সালামরে তৈরি করেছেন। এরপরে এই মিস্টার ইবলিস দলবল নিয়ে দেখতে গেছে, যে টোকা দিয়ে দেখে ঠুস ঠুস করে, কই এটা দিয়ে বনি আদম কি তৈরি করব, আল্লাহ কি শুরু করছে? আল্লাহ তৈরি করলেন, বলছে সেজদা দিতে, বলছে সেজদা দিব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে। মিস্টার ইবলিস বলল আমি যদি কোনো কথা বলি আমার কথা মানবে না আল্লাহর কথা মানবে? সে তো মনে করছে 6 লক্ষ বছর ইবাদত করছে, আমি যা ওকে বলবো তারাই তো ওকে। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলছে মিস্টার ইবলিস আপনাকে নেতা মানি আল্লাহর ভয়ে, আল্লাহর কথাই মানবো। এইটা যেদিন সিদ্ধান্ত দিছে ফেরেশতারা, সেই দিন থেকে মিস্টার ইবলিস সিদ্ধান্ত নিছে আমার জীবনে যা করছি সব ভুল, এখন থেকে তোমাদেরকে কিভাবে জাহান্নামে নিবে আমি সেটা জানি। তখন থেকে সে পথ অবলম্বন করলো, কাফেরের অবলম্বন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কবিরা গুনাহ, এবং মুসলমানকে হত্যা করা কুফরি। সিদ্ধান্ত আসবে, অপেক্ষা করেন। মেসেজ আসতেছে বারবার, হুজুর ভুল করছি তওবা করুন। জামাই বউ ঝগড়া লাগছে, শেষ করে দিচ্ছি। জামাই বউ ঝগড়া মিলে না, তাবিজ কবজ হুজুর আলেমদের সব পানি ভরা, যত পানি ভরায় দেয় বউ জামাই মতো চলে না, জামাই বউর মতো চলে না। দুইজন দুই সিটে ঘুমাইছে রাত্রে ঘুমানোর পরে দেখ বিভোর রাত 3টা বাজে দৌড়াই স্ত্রী জামাই এসে আন্দা করে ধরছে। জামাই গো মাশাআল্লাহ, আল্লাহ তোমার ধনে জনে বড় করুক, সুস্থ রাখুক, ভবিষ্যৎ ভালো করুক, তোমার ভাই মা বাপ সবাই আল্লাহ ধনী বানায় দেখ। বউ গাড়িটা ভরে কর, আমার কি করছে হেডে না শুনবেন? কয় কি? কয় গরজ সুট ঢুকছে, এর লাইন আমরা একসাথে হইছি। গরজ সুট ঢুকছে, আমার কান বেড়া টান দিছে, দেখলাম জামাইয়ের কাছে না আইলে আমার সুদ্ধা নিয়ে আকাম করবো। ওলামায়ে কেরামদের সাথে আসেন, এখনো সময় আছে বাঁচার, নয় আপনাদের পিঠের চামড়া থাকবে না। নাসরুম মিনাল্লাহ। আসছেন বন্দর আঞ্চলিক বিভাগ বোর্ডের সভাপতি মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি আবুল কাশেম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা অনেক কথা শুনে ফেলেছি। এখন আমাদের যেটা করলে কাজ হবে সেদিকে আমরা রওনা দেব ইনশাল্লাহ। আমরা থানায় গিয়ে স্মারকলিপি দিব। আসলে হুজুররা বলছেন ভাই, এরপর আমি মনে করি যে আর কোনো কিছু বলার বাকি নেই। এরপর আপনাদেরকে বলি, সব তাবলিগওয়ালা ভাই এতাতি আর আমরা যারা অজাতি একটা শব্দ উল্লেখ করে সাতপন্থী জুবায়েরপন্থী, নাউজুবিল্লাহ বলেন। জুবায়ের সাহেবের কোনো ইসলাম আমরা মানি না, আমরা আল্লাহর ইসলাম মানি। কার? উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জুবায়ের সাহেবকে আমরা চিনি না তো। আল্লাহ রসুল কি আল্লাহ রসুলের চাচা চিনছে? আবু জাহেল কি রসুলের শত্রু ছিল না? চাচাই তো ছিল। আবু লাহাব কি শত্রু ছিল না? কি ছিল? শত্রু ছিল। তারা মাহাজিরিন, এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে সাতপন্থী আর জুবায়েরপন্থী শব্দ উল্লেখ করবেন।
আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথে যেই তাবলিগওয়ালা ভাইয়েরা আছে আমার জানা মতে 100 তাবলিগওয়ালার মধ্যে 98 জন তাবলিগওয়ালা আলেমদের সাথে আছে। সুতরাং এই সমস্ত বন্ড প্রতারকদের জায়গা এখানে হবে না। 2000 আলেম আছে বন্দর থানায়, স্থানীয় এবং দূরের। আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, 2000 আলেমই আলহামদুলিল্লাহ এই সমস্ত সাতপন্থীদেরকে ঘৃণা করে এবং বমি করে দিচ্ছে। আমি অনুরোধ করব দাওয়াত তাবলীগের বাইরে রাগ করেন না। 100 চিল্লাও যদি লাগান তো মসজিদে 2 রাকাত নামাজ পড়ানোর ক্ষমতা নাই। কেউ বলেন না কেন? আর একটা মাদ্রাসার ছাত্র 12 বছর কোনো রকম বালেগ হয়েছে, নাজেরা বিভাগে পড়ে, ওরে দিব, কিন্তু 100 চিল্লা লাগাইন না তাবলীগওয়ালারে জামাত পড়াইতে দিবে না। ইসলামটা কোথায় আছে জানেন না? কিভাবে আছে জানেন না? এখনো খেয়াল করতে পারেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই মূর্খের দল এগুলির আলেম না ধৈর্য ধরে নিয়ে ইসলামের দিনের উপরে উঠাইছে। আর এই ভণ্ড প্রতারকগুলি এখন কি আলেমদের বিরুদ্ধে বলে, কয় আমরা, এরা কি তাবলীগওয়ালা নি, এরা হেফাজতি। ওরে সুরেরা, তোরা তো দিল্লির প্রোডাকশন, মুদির প্রোডাকশন, মুদির। আমাদের দেশে, আমি দলের নাম বললাম না, আপনাদের আগের যে দল ছিল এই দলও তো মুদির প্রোডাকশনই ছিল। ওই মুদির প্রোডাকশনের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল মিয়া বাটমারে আজম, এই বাটমারে এত বছর এতটি মানুষ মারলো, এতগুলি বাচ্চাগুলিরে মারলো, একটা তুমি মামলা করতে পারলা না, একটা কথা বলতে পারলা না। বলবে কিভাবে? মুরিদ তো মুদির, মুরিদ কার বলেন? মুরিদ কার? মুদির তো 1 নম্বর মুসলমান। কি বলেন? না হিন্দু? হিন্দুর মধ্যে ফসা হিন্দু, নিকৃষ্ট হিন্দু। আর এই দেশের ওই মুদির ফসা মুদির কাছে গিয়ে আমগো দেশের যত বড় বড় নেতা খেতারা আছে সব গিয়া মুরিদ হয়েছে। এমনকি এই মুদির 1 নম্বর খলিফা হইল সাদ। মুদির 1 নম্বর খলিফার নাম কি? এই দুজনে ব্যবসা করে, আপনারা জানেন কি না? ভারতে কিন্তু গরু জবাই করতে পারে না, কিন্তু মুদি আর এই সাদ সাহেব মিল্লা গরুর গোস্ত সাপ্লাই দেয়। বুঝবেন তারা কারা? তারা মাহাজিরিন। যাই হোক, কথা বলার টাইম নেই, মনে অনেক দুঃখ। হুজুরা বলছেন তোদেরকে আমরা দিলাম, নিয়া হুজুরা টাকা দিয়ে। এক হুজুর বললেন না রাত্রেবেলা সারা রাত, আমিও বলবো, এখানে ভাইরা আছে, মিথ্যা কথা হলে ধরতে পারবেন। আমি এই দাওয়াত তাবলীগের ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার বউসহ মিল্লা রাতের সেই 8টা থেকে নিয়ে সকালবেলা পর্যন্ত 18 প্রকারের তরকারি ভাগ করে রাখা হয়েছে। এরপরও এই কমবক্তগুলো, জাহেলগুলো দিনের পথে আসুক, এটাই আমাদের কামনা। এরা মনে করছে যে মুদির মুরিদ হইলেই আলেম ওলামা কিচ্ছু বলবে না, সব জায়েজ। বলেন সব জায়েজ? আমরা কি সাদ সাহেবের মানি, জুবাইর সাহেবের মানি? কারে মানি? বলেন কারে মানি? কোরআন এবং হাদিস মানি। ভিন্নমতে এক জুবাইর সাহেব কেন, 1000 জুবাইর সাহেব। আমি বলবো এখানে যে মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি সাহেব সহ বন্দরের সমস্ত আলেম যদি ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, খোদার কসম 1 সেকেন্ডের মধ্যে থুতু দিয়া তাদের থেকে পৃথক হয়ে যাব। আমরা কারো পূজারি না, আমরা আল্লাহ পূজারি। ভালো করে মনে রাখবেন, এখানে জমায়েতের জন্য আসা হয় নাই, আজকের এটা শুধু স্মারকলিপি দেওয়ার জন্য আসছি আমরা। নতুবা জমায়েত তো ভাই আমরা এক মাসে ছাত্র আনলেই এতে 3 ডবল হইব। আল্লাহ পাক বুঝার তো, এগুলির একটারও ইমান নাই, বেঈমান হয়ে গেছে। এই বেঈমানদের পিছনে চলবেন, আমরাও বেঈমান হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত তাবলীগের বাইরে বুঝা বলাইছে, অনেকেই মাশাআল্লাহ তওবা কইরা আমাদের কাছে চলে আসতেছে। আমরা দোয়া করব। পূর্ণ সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন বন্দর উলামা পরিষদের, বন্দর ইউনিয়ন উলামা পরিষদের সহ সভাপতি হযরত মাওলানা মুফতি সালমান রফিকি সাহেব। হযরত মাওলানা মুফতি সালমান রফিকি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সাধারণ ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নেসবতে হকের পথে
এখানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা এখানে কেন এসেছি। এখানে কাউকে আমরা দলে উঠাতে বা কাউকে বড় করতে আসি নাই, বরং হক এবং বাতিলের ভিতরে পার্থক্য বুঝাইতে এসেছি। যেই বাতিল টার্গেট করেছে ওলামাই কেরামদেরকে কিভাবে এই জমিন থেকে ধ্বংস করা যায়। ওলামাই কেরাম যদি এই জমিনে না থাকে, ওলামাই কেরাম যদি এই পৃথিবীতে না থাকে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এই চিন্তাধারা একমাত্র ইহুদি খ্রিস্টানরাই লালন করে, ঠিক কিনা বলেন? কোনো মুসলমানের ভিতরে এই লালন থাকবে না যে উলামায়ে কেরামকে ধ্বংস করা। আপনারা যারা ওখানে ছিল তাদের কাছ থেকে কারগুজারি নিয়ে দেখবেন, ওই সমস্ত হায়নারা, ওই সমস্ত সন্ত্রাসীরা তারা উলামায়ে কেরামদেরকে টার্গেট করে জিজ্ঞাসা করতো যে তুমি আলেম কিনা। যদি বলতো আলেম, বলতো যে তুমি শেষ। আর যদি আলেম না হতো বলতো তুমি বেঁচে গেছো। কি পরিমাণ তাদের ভিতরে আলেমের প্রতি ক্ষোভ। আরেকটা দুঃখের সাথে কথা বলতে হয়, আমরা দেখি যে 2018 সালে তারা যখন এইভাবে নিরীহ মুসলিমদের উপর আক্রমণ চালিয়েছিল, তখন তারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে। তারা বলেছে যে তারা ইন্ডিয়ার পক্ষের লোক। এখন যখন পাঠ পরিবর্তন হয়েছে, আবার তাদের সুর পরিবর্তন হয়ে গেছে, তারা বুঝাইতেছে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে। ওই সময় আওয়ামী লীগের সাথে আতাত করেছে, এখন উপদেষ্টাদের সাথে আতাত করতেছে। আমরা হয়তো এখান থেকে বললে তাদের কানে যাবে না, কিন্তু আমরা ওই ব্যাগের মতো আমরা কাতারে কাতার মিলে বলতে পারি যে আমরা এখান থেকে হকের পক্ষে এইটুকু আওয়াজ দিতে পারি। তোমরা যতই ক্ষমতার দাপট দেখাও, যতই মিডিয়ার পাওয়ার দেখাও, উলামায়ে হক্কানির বিরুদ্ধে যে জহরি গিয়েছে, এই জমিনে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। নাসরুম মিনাল্লাহ। পরিষদের মহামান্য সভাপতি হযরত মাওলানা মুফতি কবির হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া জিন্দাবাদ। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, অনেক কথা আলোচনা হয়ে গেছে, আসলে বক্তব্যের কিছু নেই। ব্রাগান্তর হৃদয় নিয়ে বলতে হয়, যারা হত্যাকাণ্ড ঘটায় তারা কখনো তাবলীগ হতে পারে না। যারা ভারতের দালাল তারা কখনো তাবলীগ হতে পারে না। যারা ইসরায়েলের পক্ষে কাজ করে ওলামায়ে কেরামকে ধ্বংস করার নীল নকশা এঁকেছে, তারা কখনো তাবলীগ হতে পারে না। আমরা সকলেই সামনে চলে আসি। আমাদের মুরব্বী মাতার তাজ আল্লামা জাকির হোসেন কাসিমি সাহেব বক্তব্য রাখবেন। আসলে বক্তব্য হয়ে গেছে, অনেক এখানে রৌদ্রের মধ্যে অবস্থান করছেন। আপনাদের সকলকে মোবারকবাদ। বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা এই কথা একটা কথাই সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বন্দর থানায়, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো এলাকায় সাতপন্থীদের তাবলীগি কাজ চলতে পারবে না। আপনারা সবাই রাজি আছেন? আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা থানায় স্মারকলিপি দিব। যেখানে সাদাতি জমাত আসবে, সাদিয়ানি জমাত আসবে, সেখানে আমরা প্রতিরোধ গড়ে উঠবো। কি ঠিক বলেন? এই জন্যে আমরা মিছিল সহকারে আমরা সকলেই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা থানার দিকে যাব। গিয়ে আমরা অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে আমরা মহামান্য ওসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমরা আইনকে ভালোবাসি, আইনকে শ্রদ্ধা করি। এই জন্যে আমরা থানাকে স্মারকলিপি দিয়ে অবগত করতে চাই, বন্দর থানায় কোথায় বা কোনো জায়গায় সাদিয়াদি পন্থীদের কোনো তাবলীগের কাজ, কোনো কর্ম করতে দেওয়া যাবে না, দিতে পারবেন না। যদি দেন সেখানে প্রতিরোধ হবে, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বন্দর উলামা পরিষদের পক্ষ থেকে মহামান্য সভাপতি সাহেবের বক্তব্য অনুযায়ী আমরা সকলেই সাদ সাহেবের বিপক্ষে অবস্থান করব। দেওবন্দের ফতোয়া না আসা পর্যন্ত আমরা কেউ তার পক্ষে অবস্থান নিব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আপনাদের সামনে পরিশেষ সমাপ্তি বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুরব্বী নারায়ণগঞ্জ জেলা উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য
বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, ফাঁসি চাই, ফাঁসি চাই, সাদ সাহেবের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সাদ সাহেবের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। আমার মাই শহীদ হলো কেন? জবাব চাই, জবাব চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমাদের মুরব্বী এবং নারায়ণগঞ্জ জেলার উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া বক্তব্য পেশ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সামনে রাজপথে প্রতিবাদী কণ্ঠ, প্রিয় তৌহিদি জনতা, দিনদার মুসলমান ভাইয়েরা, আমরা আজকে কেন সমবেত হয়েছি আপনারা সকলেই অবগত আছেন। বিভিন্ন উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখনও আমাদের মঞ্চে আরও অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম বাকি আছেন। সময়ের স্বল্পতার কারণে সবাইকে ফ্লোর দেওয়া সম্ভব হয় নাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। গত 18ই ডিসেম্বর টঙ্গীর ময়দানে যখন এই সাদানি গ্রুপ আক্রমণ করে, উলামাপন্থী কিছু তবলিগি ভাইয়েরা মাঠে অবস্থান করতেছিলেন, এই কথাটা প্রশাসন জানে কিনা, কি বলেন? আবার উসামা এবং মুআজ বিন নূরের নেতৃত্বে সাদানি গ্রুপ আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসতেছে, এই কথাটা গোয়েন্দাদের জানা ছিল কিনা, কি বলেন? তাহলে রাতের গভীরে ঘুমন্ত মুসল্লিদের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে নির্মমভাবে আক্রমণ করলো, প্রশাসন কোথায় ছিল? প্রশাসনের এখানে দায় দায়িত্ব আছে কিনা? প্রশাসন যদি বলে যে আমরা জানি না, এই ব্যাপারে আমাদের জানা ছিল না, প্রশাসনের লোকদের বলে আমাদের জানা ছিল না, এরকম গোয়েন্দা এবং প্রশাসন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদেরকে সাসপেন্ড করা উচিত। গাজীপুরের ডিসিএসপি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা গোয়েন্দা শাখার যারা কর্মরত লোক আছে তাদেরকে সবাইকে বহিষ্কার করা উচিত, ঠিক না বেটি? আর যদি বলে যে আমাদের জানা ছিল, আমরা কিছু করি নাই, তাইলে বোঝা যায় তারা স্বাধীনদের কাছে বিক্রি হয়ে গেছে। যারা অপশক্তির কাছে বিক্রি হয়ে যায় এমন প্রশাসন আমরা দেখতে চাই না, এমন প্রশাসন আমরা দেখতে চাই না। সাদানি পন্থীরা তারা উগ্র, তারা উগ্র, তারা সন্ত্রাসী, ঠিক না বেটি? তাদের বইয়ে লেখা আছে, আব্দুল্লাহ মনসুর তাদের বড় নেতা, সে তার বইয়ে আল ইমারা হিয়া সুন্নাহ এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। এমন ফতোয়া যদি কেউ দেয়, আপনারা কি সাদ সাহেবকে আমির মানেন? কানা কানা মানেন না, হাত উঠান। আমরা কেউ সাদকে আলহামদুলিল্লাহ। তো তাদের বইয়ে লেখা আছে তাকে হত্যা করা ওয়াজিব। এটা উগ্রবাদিতা কিনা, কি বলেন আপনারা? যারা এই উগ্রবাদীরা শিক্ষা দেয়, মানুষকে হত্যা শিক্ষা দেয়, মানুষ দিনদার মানুষের উপরে যারা রাতের গভীরে আক্রমণ করে, তারা কোনোদিন তবলিগ ছাগিয়ে হইতে পারে না। তবলিগের নামে ভণ্ডামি, তবলিগের নামে ভণ্ডামি, এই সন্ত্রাসী কার্যকলাপ, উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, ঠিক আছে? আমরা নিষিদ্ধের দাবি জানাইতেছি।